একটা জরিপের রিপোর্ট দেখে খুবই ধাক্কা খেলাম বা অবাক হলাম। জরিপ তো জরিপই, এখন উড়ানো যায় না। ৮ মাসে ভোট কমেছে বিএনপি এবং জামাতের, বেড়েছে এনসিপির। এনসিপির জন্য তো একটা বিশাল ব্যাপার। এরকম একটা সময় যখন এনসিপির নানা চাঁদাবাজির ঘটনায় প্রকাশিত হচ্ছে এবং খুব একটা তাদের জনসভাগুলো বড় হচ্ছে না, মানে পদযাত্রা খুব সফল হয়েছে, সেই তৃপ্তির ঢেকুর তারা নিজেরাই তুলতে পারছে না, তখন ভোট বাড়ার এই জরিপটা কিভাবে হলো, এটা খুব অবাক লাগছে। এটা অনেকের কাছে আমার ধারণা যে বিশ্বাসযোগ্য হবে না। এখন প্রশ্ন তোলা সম্ভব না এই কারণে যে এটা এমন একটা প্রতিষ্ঠান করছে, তারা ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট পালস সার্ভে 3-এর ফলাফলে এমন চিত্র উঠে আসছে। তো এটার বার্তাটা কি, কাদের মধ্যে, কোন শ্রেণীর মধ্যে করছে, আমি কোনো দিশা পাচ্ছি না। এবার এটা সত্য যে এবার মানে প্রচলিত আগে যে আওয়ামী লীগ বিএনপি বেস করে যে ভোটগুলো হতো, অর্থাৎ 2008-এর পরে তো আর নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। 2008 পর্যন্ত যদি ধরি, তার চিত্রটা ছিল আওয়ামী লীগ বিএনপি, তারপর জামাত, জাতীয় পার্টির, প্রত্যেকেরই একটা হিসাব আছে। এবার হিসাবটা আওয়ামী লীগ যেহেতু নাই ভোটের মাঠে, জাতীয় পার্টি একেবারেই বিলীন অবস্থা, সেখানে চিত্র পাল্টাবে। বিএনপির ভোটের হেরফের হবে, জামাতের ভোটেরও হেরফের হবে, কিন্তু এনসিপি কি তার মাঝখানে ভালো করবে বা ভালো অবস্থানে আছে? সেটা কোথায়, কিভাবে? মানে যেখানে তার সাংগঠনিক কার্যক্রমই দেখা যায় না ঢাকার বাইরে খুব একটা। সেই কারণে একটু ধাক্কা খেলাম। এখানে বলা হচ্ছে যে এবার কাকে ভোট দেবেন এই প্রশ্নে 12% বিএনপি, 10.40% জামাত ইসলাম। এটা কিন্তু মানা যায়, জামাত ইসলাম আস্তে আস্তে অনেক দূর আগায় আসছে, সেটা বিএনপির হয়তো অনেক কাছে চলে আসছে। আর 2.80% মানুষ জাতীয় নাগরিক পার্টির কথা বলছে। এটা কিভাবে? তাহলে ইসলামী আন্দোলন, হেফাজত, এদের কথাগুলিও যদি আসতো তাও হইতো। সেখানে জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি এই ব্যবস্থায় চলে আসবে, হলে তো ভালো, খারাপ না। তরুণদের দল, তারা ব্যর্থ হোক, এটা তো কেউ চায় না, আমরাও চাই না যে ভালো সুনাম নিয়ে তারা সামনে আগাক। কিন্তু বাস্তবে আমরা চাইলেই তো আর হচ্ছে না, সেটা তো বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। 8 মাস আগে গত অক্টোবরে এই প্রশ্ন করা হলে 16.30% বিএনপি, 11.30% জামাত। দেখেন এই যে 8 মাস আগে এই প্রশ্নের জবাবে তখন ছিল 16, আর জামাত ছিল 11। এখন দেখেন চলে আসছে 12 আর 10। তার মানে জামাত অনেক দূর আগাইছে, বিএনপি বেশ খানিকটা পিছিয়েছে। 2% মানুষ এনসিপি কে ভোট দেবেন বলে জানাইছে, সেখানে 2.80%। তার মানে কিছুটা বাড়ছে 8 মাসের ব্যবধানে। তো এটা আমার কাছে, নিজে ব্যক্তিগতভাবে আমি যতটুকু কথাবার্তা শুনি, জানি, দেখি, রিয়াকশন দেখি মানুষের, এটা আমার হিসাবে মিলছে না। এখন জানি না আপনাদের এই হিসাবটা কি বলে, নিশ্চয়ই আপনারা একটু মতামত দিয়ে জানাবেন, তাহলে আমিও একটু বুঝতে পারবো যে আসলে কার পাল্লা ভারী হচ্ছে, কার পাল্লা নিচের দিকে নামছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।